আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ ওয়ালাইকুম থেকে সালাম বলছি। ওয়া বারাকাতুহু। জি, 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 আমি বলেন। বাংলাদেশ থেকে বলছি। আমি অ্যাকচুয়ালি একটা বিষয়ের ব্যাপারে জানতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে বর্তমানে কিছু সালাফি সালাফি আলেমদেরকে দেখা যাচ্ছে যারা একদম প্রকৃত বিদাতি, মানে শিওরলি বলা যায় ওদের বিভিন্ন বই পড়ে বা বিভিন্ন ব্লগ পড়ে তাদের সাথে দেখা যাচ্ছে বিভিন্ন কনফারেন্সে যাচ্ছে অথবা বিভিন্ন সেমিনার করছে। তো কার ইভেন সাথে আপনি কার সাথে তাদেরকে চিনেন। কার সাথে যাচ্ছে? জি, যারা একদম বিদাতি, মানে তাদের বিভিন্ন বই, ব্লগ, হুম, বিভিন্ন আর্টিকেল পড়লে বোঝা যায় যে তাদের চিন্তা ধারণাটা কেমন। সো হুম। মানে তাদেরকে কি ফলো করা উচিত? আপনি সবাইকে চেনেন, মানে আমি যাদের কথা বলছি তাদের মধ্যে বলছি, অনেকেই মদিনা থেকে পড়া, অনেকেই করা। বেদাতিদের স্টেজে যাচ্ছে। তো জি, জি, যারা বেদাতি তাদেরকে পরিত্যাগ করতে হবে, তাদের মজলিস পরিত্যাগ করতে হবে। এটা হচ্ছে সালাফি মানহাজ। শুধু সালাফি না দিলে হবে না, আহলে ইসলাম দিলে হবে। আহলে ইসলাম, এই জন্য একদিন একটা কথা বলেছিলাম যে আজকাল সালাফি আর আহলে হাদিস সহি আকীদা, এটা ফুটপাতে যেমন মিসওয়াক পাওয়া যায় সৌদি আরবে, আতর পাওয়া যায়, এরকম পাওয়া যাচ্ছে। মানে সবাই দাবি করেছে সালাফি সালাফি, কিন্তু আসল খাঁটি সালাফির বড় অভাব রয়েছে। তো সালাফি আকীদা রয়েছে, সালাফি মানহাজ রয়েছে। আকীদা মানহাজের ক্ষেত্রে এইরকম আপোষ করা যে সেখানে গিয়ে তাদের কাছে দুর্বল হয়ে যাবেন, আর আর সেখানে আপনি হাজির হবেন, আর তাতে বড় বড় স্বপ্ন যে আমরা বিশাল কিছু করব না, কিছুই করতে পারবেন না। বরং আপনি আপনার আকীদা মানহাজ, ঈমান আমলকে খারাপ করবেন, আর কিছু নতুন নতুন সালাফি ভাইদেরকে বিভ্রান্ত করবেন, গুমরাহ করবেন। এরা মনে করবে যে সালাফিয়াত মানে হচ্ছে সংখ্যা বাড়াও, সংখ্যা বাড়াও, যত গ্যাদারিং করতে পারো। না না, এর নাম কোয়ালিটি ভালো করো। হ্যাঁ, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আকীদা মানহাজের কোয়ালিটি থাকতে হবে। আর বেদাতীদের মজলিস মাহফিল বর্জন করতে হবে, তাদেরকে যথাসাধ্য কোণঠাসা করতে হবে। তারা শক্তিশালী হোক, তাতে কি হলো? আপনি একা যদি থাকেন, হকের ওপর থাকেন, তো আপনি জামাত। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, এই নয় যে সংখ্যা বাড়ানোর জন্য তাদের সাথে গিয়ে বসবেন। যারা আহলে হাদিসদেরকে পথভ্রষ্ট, জাহান্নামী, কাফির পর্যন্ত বলেছে। আর যারা ফিকহি মাসলা মাসাইলে বাড়াবাড়ি করে ইসলাম থেকে খারিজ করে দিচ্ছে আহলে হাদিসদেরকে, তাদের সাথে স্টেজে বসছে, লজ্জা করা উচিত। আল্লাহ বোঝার তৌফিক দান। জি।